নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পটল দিয়ে আরেকটি ইউনিক রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। তো আমি এটি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। পটল একইভাবে খেতে ভালো লাগে না, তাই আজকে অন্যরকম পটল রান্না করেছি। পটলটি মানে ভাজা, কিন্তু সেটি স্টাফিংটাও অন্যরকম দিয়েছি। তো চ্যানেলটি যদি আপনার রেসিপিগুলি ভালো লাগে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এই ইউনিক নিরামিষ পটলের রেসিপিটি কেমন হয়েছে। তো চলুন কিভাবে বানাই দেখে নেবেন। প্রথমে আমি এই যে পটলের বীজগুলি আমি বের করে নিয়েছি, এই বীজগুলি আলাদা করে। তারপর 3 চামচ সাদা তেল বাটা, এই 3 চামচ সাদা তেল বাটা, তারপর কাঁচা লঙ্কা কুচি, তারপর হাফ চামচ আদা বাটা দেব, দিয়ে এটি বানাবো। প্রথমে 2 চামচ তেলের মধ্যে আমি অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর পটলের বীজগুলো দিয়ে দিচ্ছি এই 5 ফোড়নের মধ্যে, তেলের মধ্যে। এবার 2 মিনিট একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটি আলু গ্রেট করে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ এই স্টাফিংয়ের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপর হাফ চামচ লাল লঙ্কা পাউডার। এখন দিয়ে খুব ভালো করে 5 মিনিট ভেজে নেব সুন্দর করে স্টাফিংটা। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল বাটা। সাদা তেল বাটা দেওয়ার পর 2 মিনিট শুধু ভাজবো, তারপর বেশি ভাজবো না। এটি হয়ে গেছে, স্টাফিং রেডি। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্টাফিংগুলো। খুবই টেস্টি হবে, নিরামিষ, খুব ভালো লাগবে খেতে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। সবগুলোর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি ভেজে নেব। হয়ে গেছে স্টাফিং দেওয়া। এখন 3 চামচ বেসন আমি গুলে রেখেছিলাম, তার মধ্যে আর কিছু দেইনি। এই বেসনের মধ্যে হলুদ আর লবণ দিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মচমচে হবে। একটু পাল্টে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। এখন তুলে নিচ্ছি ভাজাগুলো। সবগুলো পটল ভাজা হয়ে গেছে। দেখুন খুবই ভালো লাগবে খেতে, এরকম বানিয়ে খেয়ে দেখবেন। সাদা তেল বেটে, তারপর আলু কুচি, তারপর আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুবই ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটির জন্যে আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমাকে আপনারা সাপোর্ট করুন, আমি যেন সফল হতে পারি। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব সারা জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।